মুহাম্মদ তুমি তো অনেক ভালো, অনেক উম্মাহ, অনেক উত্তম, তুমি তো আমিন, মানে অনেক অনেক বিশ্বস্ত তুমি মানুষ। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন যে তোমাদের আমাদের একজন সৃষ্টিকর্তা আছে মালিক, তিনি ছাড়া আমাদের কেউ নাই, তার উপরে ঈমান গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন তখন তাকে কোনো মানুষ সাড়া দেন না, বরং ওই যে যুবকদেরকে লেলিয়ে দিতেন যে এই মুহাম্মাদের গায়ে শরীরে তোমরা পাথর মারো আর তার শরীর থেকে রক্ত মুবারক ঝরাইয়া দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই কোরআনের দাওয়াত এখন পর্যন্ত দেখবেন কোরআনের পক্ষপাতিত্ব করবে, নামাজ আদায় করবো আমরা, রোজা করবো, মাঝে মাঝে পর্দাও করি, মৃত্যুবরণ করলে আল্লাহ নিয়ম মানার চেষ্টা করি সম্পূর্ণ পরিপূর্ণভাবে। কিন্তু কোরআন তো প্রিয় ভাইরা মৃত্যুর ভয় নয়, কোরআন তো একমাত্র জীবিত মানুষদের উপরে নাযিল হয়েছে। এই রাসূল যখন দাওয়াত দিয়ে কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে কাছে যেতেন তখন রাসূল অপমানিত ও অপদস্থ হতেন। তিনি তো একজন মানুষ, তিনি তো একজন মানুষ, তিনি তো একজন মানুষ। মাঝে মাঝে এরকম হয়তো মনে হতো যে আরে কোরআনের দাওয়াত তো মানুষ গ্রহণ করে না, বরং আমি লাঞ্ছিত হই, অপমানিত হই, অপদস্থ হই, তাহলে কি অবস্থা? এটা চিন্তিত একটা ভাব। এই চিন্তিত ভাব কি দূর করার জন্য আল্লাহ এই কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে যারা আছেন সবাই তো বেশি কম কাজ করেন না? এখন কাজের শুরু থেকে আপনি টাকাটা ওখানে পেয়ে বসে থাকেন, নাকি কাজ করেন না চোখের সামনে টাকা দেখানো হয় যে এই টাকা কিন্তু কাজের পরে তোমাকে দেওয়া হবে? নো। আপনি যখন একটা সম্পূর্ণ কাজ ক্লিয়ার করে পূর্ণ করার পরে একটা নির্দিষ্ট মাথায় যাবেন তখন আপনার একটা বিল হবে, একটা টাকা হবে, আর সেই টাকা দিয়ে দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। আর আল্লাহ পাক এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কোরআন তার উপরে অবতীর্ণ করেছেন। কোরআনের দাওয়াত কোনো মানুষ গ্রহণ করেন নাই, বরং রাসূলের মন যাতে করে নিম্নগামী না হয়, অস্বস্তি না হয়, এজন্য আল্লাহ পাক বলেছেন মা আনজালনা, আমি আপনার জন্য অবতীর্ণ করি নাই, এই কোরআন আমি আপনার জন্য অবতীর্ণ করি নাই যে আপনি অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন। কিন্তু আল্লাহ পাকের কথা সত্য না? সত্য থাকার পরেও এই যে আল্লাহ রাসূল মার খেয়েছেন, এটা কি ভালো কথা? ভালো কাজ? নিশ্চয় নয়। কিন্তু আল্লাহ কথা বলছেন তা কি মিথ্যা নয়, মিথ্যা নয়। একটা কষ্ট নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা জায়গা মানে অতিবাহিত করার পরে আমরা সার্টিফিকেট পাই। কি? আমরা হাদিসে আলহামদুলিল্লাহ মাস্টার্স করেছি, এবার ফিল্টার উপরে মাস্টার্স করা শুরু করেছি। অনেক পড়া বেরো বেড়া, অনেক পড়া, অনেক কষ্ট করার পরে এই যে বিশেষ করে আমি আমার কথাই বলি, এই যে 4 ঘন্টা লেখার পরে